বন্ধুত্ব আমিও করেছিলাম, কিন্তু সেটা জানা ছিল না যে তার পরিণামটা এটা হবে। আসলে আমার সঙ্গে হয়েছিলটা কি সেটা জানার জন্যে আমাকে যেতে হবে কিছুদিন আগে। Hey guys, I am Hiba Basis. কি দেখছিস তুই ধরে? হ্যাঁ, পাগল টাগল হয়ে গেলি তুই? ধর আমার স্বপ্নটাই ভাঙ করাই দিলি তুই। তুই স্বপ্ন হোক ছাড়, তুই একটা খবর জানিস? একটা খবর কি খবর? যে সুমনের বাবা হলো ট্রান্সফার হয়ে যাচ্ছে কলকাতাতে। তো সুমনের বাবা ট্রান্সফার? হ্যাঁ, তোকে হলো বারবার করে সকাল থেকে ফোন করছে, তো ফোন সুইচ অফ। তুই ফোন সুইচ অফ, তুই একদম মানে ঘুমাই আছিস, তো ঘুমিয়ে আছিস এখন। কারো ফোন, সব ফোন সুইচ অফ এখন। তোর কি বলবো তোকে বল? ফোন আমার সুইচ অফ আছে, ঠিক আছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না সুমন আমাদেরকে ছাড়ে ওই কলকাতা চলে যাচ্ছে। ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে তাই জন্য। কিছু করার নাই, ওর বাবা যে ট্রান্সফার হয়ে গেছে এখন, তো কি করবি বল? এ ভাই আমার তো মাথায় কাজ করছে না। ও তোকে ফোন করে বলছে? হ্যাঁ, আমাকে ফোন করে বলছে ফোন সুইচ অফ হ্যাঁ, যে আসে কথা বলবে। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না, তো আমি একবার ওর সঙ্গে কথা বলে নিচ্ছি। তুই ঠিক ওকে আছে, ফোন টোন কর, একটু দেখ। হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তুই একটু ফোন কর ওকে। ফোন করে দেখো ঠান্ডা মাথা কথা বলিস। ছাড়, আমি ফোন গেলাম, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, থাকিস ভালো করে। কথা বলে নিস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বল সুমন। হ্যালো সৌরভ, আরে আমার বাবার কলকাতা ট্রান্সফার হয়ে গেল রে। তো আমি ওখানে কলকাতায় গিয়ে কি সুন্দর জীবন কাটাবো, তাহলে ভাব ওখানে লাইফস্টাইলটা কিরকম হবে। যা সারা কেটে দিল, সেটার সাথে বিকালে দেখা করতে হবে। আরে ভাই তুই চল যাচ্ছিস? আরে দেখ, আমি এখনো যাইনি, আমার বাবার ট্রান্সফার হয়েছে ওখানে, আমি ওখানে যাচ্ছি। আর মাঝে মাঝে আসবো দেখা করতে, মন খারাপের কিছু নেই। আরে না ভাই, তোর বাবার কলকাতা ট্রান্সফার হয়ে গেল, আমি এটাই ভাবছি ভাই, মানে কি বলবো। আসবো তো, মাঝে মাঝে আসবো, আবার ঘোরা হবে একসাথে। আরে আমাকে যেতে হবে, এখনো ব্যাগটা গোছানো বাকি আছে। রাত 8টায় বাস, লেট হয়ে যাবে। আরে ভাই ঠিক আছে, দেখ মাঝে মাঝে কিন্তু আসিস ভাই। আমার যদি হেল্প যদি লাগে তাহলে একবার ফোন করবো, কিন্তু ভাই ফোন রিসিভ করবি অবশ্যই। ঠিক আছে ভাই? ঠিক আছে, অবশ্যই। মন খারাপের কিছু নেই, আসবো আবার। ঠিক আছে। আর কাকু কাকিমাকে বলিস যেতে, সৌরভ বললো যে ভালো মতো যেতে, ভালো মতো থাকতে। ঠিক আছে, আর যদি দরকার পড়ে কোনো রকম মতন তুই আমাকে ফোন করিস, আমি তোকে কন্ট্যাক্ট করে নেবো। অবশ্যই অবশ্যই, কিন্তু ভাই তুই চলে যাচ্ছিস, আমার একটু মন খারাপ মন হয়ে খারাপের গেছে। কিছু নেই, আবার আসবো, আবার আসবো ঘুরতে, আবার আসবো। ঠিক আছে বন্ধু, তাহলে বুঝলাম। হ্যাঁ। কি রে, তুই এখনো ঘুমিয়ে আছিস? 10টা বেজে গেল, উঠবি না নাকি? ওঠ রে। কে সৌরভ? সৌরভ, আরে ভাই ওঠ রে, 10টা পার হয়ে গেল, ওঠ না। কি হলো? বলছি আমার একটা শুধু হেল্প করতে পারবি? মানে আমার বাবার এটিএম কার্ডটা আমি নিয়ে আসছি, তো যদি একটু এটিএম থেকে টাকা তুলে দিতে পারতি। কে তুই টাকা দিতে পারিস না? না আমি পারি না, শিখবো। চল আজকে ভাই একটু সত্যি একটা হেল্প দরকার ছিল আমাকে। কত টাকা তুলবি? 5,000 টাকা। 5,000 টাকা তোলার জন্য আমাকে ঘুম থেকে উঠাতে হবে? আরে ভাই কে আছে বল? তোকেই দেখলাম, তুই কি আমার সামান্য হেল্প করতে পারবি না? তোকে কিছুই বলি না আমি। ঠিক আছে তুই যা, বাইরে দাঁড়া, আমি ভাই ঠিক আছে, রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, আসছি। যা। ঠিক আছে, আয় আয় বাইরে অপেক্ষা ওয়েট করছি। হয়ে গেল তাহলে তোর? হ্যাঁ হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই হেল্প করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। এনে হ্যাঁ দে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোকে, থ্যাংক ইউ ভাই। হেল্প করে দিলাম, কিছু দে, ধারটা কি দে। দেবো ভাই? 2,000 টাকা ধার দে না। ওটা ধান নিবি না? এটিএম কার্ড নে, যত ইচ্ছা বের করে নে এটিএম থেকে। ঠিক আছে থাক। ভাই তোকে বলছি তো নে, আমি আমার কোনো অসুবিধা নেই, নে। তো চ, নিবি না তো চল।
কি বলবো তোকে সত্যি, তুই একটা ধার দিতে পারছিস না। ভাই আমি কোনো কিছু বলছি দেবো না, যা নিয়ে নে। কোটটা দে, কোট লাগবে তো। স্নান করে দেখি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি তোমাকে কল করছি, অসুবিধা নেই। যাবো এখনই স্নান করতে। কোথায়? হ্যাঁ ঠিক, ঠিক আছে, রাখলাম, বাই, লাভ ইউ টু। সৌরভ তুই এটার সাথে করতে পারলি? সৌরভ ওই তুই বাবার এটিএম কার্ড থেকে এটা করতে পারলি? চোর কোথাকার ফালতু ছেলে। আমি কি করলাম? আমি তো কিছু টাকা টাকা আমি তুই কি করিস মানে তুই জানিস তুই কি করছিস? জানিস কিছু? কেন, কি হয়েছে? বাবার এটিএম কার্ডে কি হলো? তা আমার বাবার এটিএম তুই সকালবেলা টাকা তুলে দিলি। হ্যাঁ, টাকা তো তুলে দিলাম। হ্যাঁ, কত ছিল টাকা? টাকা কত ছিল? 50,000 টাকা তখন দেখাচ্ছিল। 50,000 টাকা তখন কত তুলে দিয়েছিলিস আমাকে? আমার কথা শোন, 50,000 টাকা তখন দেখাচ্ছিল, তোকে 5,000 টাকা তুলে দিলাম আমি। ঠিক আছে, হয়ে গেল। তো কি হবে? আনের 50,000 টাকা থাকবে। হ্যাঁ, থাকা উচিত তো। করছি এখন তাহলে জিরো ব্যালেন্স। এটা কেমন টাকা দেখাবে বল? তুই কি করতে? তুই তো আমার সাথে যাই টাকা তুলে দিয়েছিস না এখান থেকে। আমার বাবা এখন গালাগালি করছে আমাকে। তার মানে তুই এটা করতে যাচ্ছিস যে আমি তো বাবা এটিএম কার্ড থেকে তুই টাকা তুলছিস? আমি এটা বলে দিত। হ্যাঁ, তাহলে মানে তো বাবা এটিএম কার্ডে শো করছ না। সব করে টাকাই তো নেই বল, তুই কি করবো তাহলে? টাকা সব কথা আমার গালাগালি করছে তো বাবা। যাতে যাই কথা বলে নে। এ ভাই, আর একটা ঝামেলা। ইস, তাহলে এখন তো বাবার সঙ্গে আমি যাই কনভিন্স করবো। যা কথা বল, আমার কিছু করার নাই ভাই। যা কথা বলে নে। আমি ভাবিনি যে এরকম করি। এটিএম কার্ডটা আমি চেক করতে যাবো। এরকম ঘরটা চ, বাবার যাবো যা। চুপ, কোনো ব্যাপার না চ। যা বাবা, 0 ব্যালেন্স। Welcome to Hack in Life, Mr. Saurabh. No. Something is wrong, baby. খুব ব্যস্ত নাকি বস? এখন তো ঘাম ঝরানো শুরু করলাম, স্নান করাটা নয় বাকি। রাজুদা, তোমার ছবিটা এডিট হয়ে গেছে। হ্যাঁ, তো ওটাই বলছিলাম, দিতে আসছিলাম। ঠিক আছে, ঠিক আছে। কি রে চোর কোথাকার? কে আবার কদিন পর দেখলাম তোকে আমি। ভাই একটু আয় তো আমার বাড়িতে, খুব আর্জেন্ট। হ্যাঁ ভাই, প্লিজ আয় ভাই। ঠিক আছে। আরে কি ব্যাপার ভাই, এত রাতে যে ফোন করে আমাকে আসতে বললি? কোনো প্রবলেম হয়েছে নাকি ভাই বলতো? আমার তো মাথায় কাজ করতেছে না যে ভাই, আমার মনে হচ্ছে যে আমি কোন হ্যাকারের মাঝখানে পড়ে গেছি। জানিস, কিছুদিন আগে শোনা এসেছিল ওর বাবার এটিএম কার্ড নিতে, মানে এটিএম কার্ড নিয়ে এসেছিল, বলতে টাকা তুলে দিলাম আমি। তবে টাকা তুলে দিলাম, ও টাকা তুলতে পারে না, 5,000 টাকা তুলে দিলাম। কিছু ঘন্টা পরে এসে আমাকে বলেছে কি যে আমার বাবার এটিএম কার্ডে তুই কি করলি, তুই চোর, হ্যান্টা ম্যানটা, হ্যান্টা। তার মানে কি হলো, টাকা নেই নাকি? আমি না, টাকা নাই। আমি বললাম যে এটিএম কার্ড চেক করতে দেবো, চেক করলাম, চেক করার পর দিচ্ছি তাই গন্ডগোল, টাকা নেই, 1 টাকা। কাঁপে উঠলো গোটা শরীরটা। কখন জানিস কি, একদম ফেস টু ফেস যখন এই এটিএম এর বাইরে একটা সিসিটিভি ক্যামেরার সামনে একটা ইয়ে আছে না, মাইক থেকে একটা আওয়াজ হয়েছে, গোটা শরীরটা চলতে দিল। আমার মনে হচ্ছে যে আমি কোনো হ্যাকারের মাঝখানে পড়ে গেছি। আজ যদি সত্যি এরকম হয় কি, হ্যাকার টাকা? হ্যাঁ, অবশ্যই আছে। কখন বলতো আগে এগুলো আমরা করি বলতো? কখন?
যখন আমরা নিজে পায়ে নিজে কুড়াল মারি, আমার যে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে যখন আমার নিজের বায়োডাটা, নিজের ফটো, কোনো কিছু চোট আসলে এটা আমার পায়ে চোট এসেছে, এটা সেলফি তুলে আমার ফটো দিচ্ছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, কোথাও ঘুরতে যাচ্ছি ইনস্টাগ্রামে ফটো যাচ্ছি, তারপর কোনো ইমেল ফেসবুকের সঙ্গে কানেক্ট করেছি, এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারছে না। এটা তো এখান থেকে তো ফেসবুকে যদি আমরা কোনো পোস্ট শেয়ার করি বা কোনো ফটো শেয়ার করি বা কোনো আমাদের কোনো লিঙ্ক বা চলো কিছু শেয়ার করি, ওগুলো ফেসবুকে একটা ডাটা বেসিক আছে, ওখানে যে স্টোরেজটা হয়, ওখান থেকে সব হ্যাকিংটা সিস্টেমটা শুরু হয়। মাথায় খারাপ তো, তার মানে তো আমরা থার্ড পার্টি অ্যাপ যেগুলো, হ্যাঁ অবশ্যই। দ্বিতীয়ত থার্ড পার্টি অ্যাপ, থার্ড পার্টি প্লে স্টোর থেকে যেটাই নামুক, যেই অ্যাপটি আমার নামায় সব কিছু না জেনে শুনে না পড়ে শুনে সব কিছু আলাদা আলাদা করে রেখে দিই সবগুলো পেজে। গুগলে গেলাম, হ্যাঁ আসছে নোটিফিকেশন আসছে, দিস সাইট ওয়ান্ট টু নোটিফিকেশন নোটিফিকেট ইউ বাই লেটার বা কিছু, তখন অ্যালাউ সব কিছু আমরা অ্যালাউ করে রেখে দিই। সত্যি ভাই এবার আমার মনে হচ্ছে, ওখান থেকে সত্যি এবার আমার মনে হচ্ছে যে আমি হ্যাকারের মাঝখানে পড়ে গেছি ভাই। এবার আমি শিওর হয়ে গেলাম। তবে হ্যাঁ, একদিকে ওই আছে, একদিকে আমি আছি, আর জানি না আমার সঙ্গে কে আছে। তুই কি আমার সঙ্গে আছিস তো? অবশ্যই আছে ভাই, কোনো প্রবলেম হলে সবসময় আমাকে ফোন করবি, আমি আছি, আমি চলে আসবো। ওটা জানার জন্য তোকে ফোন করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আছি। তুই হলো কোনো যদি প্রবলেম পড়িস তাহলে আমাকে কল করবি, ঠিক আছে? আমি চলে আসবো, কোনো ব্যাপার না, আমি আছি। ভালোভাবে থাকিস, আর ফোন টোন করলে আমাকে বলিস কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। Welcome to Hacking World, Mr. Saurabh. 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 তো নিজের হেল্পের জন্য তোদের বন্ধুদেরকে বলছিস না রে, কারণ তারা জানে যে তোর হেল্প হলে তাদের কি বড় হেল্প করে ফেলবো আমি। কে তুই আর কি চাস? প্লিজ আমি এসব করতে পারবো না, আমাকে ছাড়ে দাও। কেন করতে পারবি না? করতেই হবে। আমি যেটা বলবো, যাকে মারতে বলবো তোরা তাকেই মারবি। এখন আমি সবকিছু ডিসাইড করব, আর তোদেরকে ওগুলোই করতে হবে। সালা তোরা আমার মুডটাই খারাপ করে দিবি, গেম খেলতে আর মজাই আসছে না। বাই দ্য ওয়ে, মিস্টার সৌরভের কোনো খবর নেই, বাট হোয়াই? কি ব্যাপার সোনা, ঘাম বের করে দিয়েছিলাম, এবার কি স্নান করিয়ে দিয়েছি? স্নান তো আমি অনেক লেটেই করি, তবে হ্যাঁ, গঙ্গার জলে তোকে আগে আমি স্নান করাবো। তুই কি আমাকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করাবি ভাই, নাকি তোর বাড়িতেই গঙ্গা জল আছে? কার বাড়িতে কত গঙ্গা জল আছে সেটা তো সামনে আসলেই বোঝা যাবে। শোন ভাই, তবে একটা কথা বলি, কার গঙ্গার জলের কতদূর স্রোত সেটা বোঝাই যাচ্ছে। তুই কি ভেবেছিস শালা, ফোনের জিপিএস লোকেশন অন করে আমাকে ট্র্যাক করার চেষ্টা করছিস? আর আমি এটাও জানি রে, তুই এখন কোন এলাকায় কোন জায়গায় দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিস। তুই তো ইলির মাল রে।
ও শিট, ও আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখে ফেললো। আচ্ছা একটা কথা বলবো, তুই চোরের মতন আমার উপর নজর রাখছিস না? দম থাকলে সামনে আয়, কার গঙ্গা জলে কতটা স্রোত সেটা সামনে আসলে বোঝা যায়। বাহ, এত তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলি। দাদা একটা ঠান্ডা জল কিন্তু দাদা। ধুয়ে নে, পারলে একটু চোখের জলটা বের করে নে। কেউ বুঝতে পারবে না রাস্তায়, তবে আমি বুঝতে পেরেছি তোর কান্না বেরোচ্ছে। ওরে আমার সোনা বাচ্চা রে। তবে তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি তোকে বলে দিচ্ছি, আমি কলকাতার বেকার, আর আমার এইটুকু বিশ্বাস আছে যে আমার কিচ্ছু করতে পারবে না। আমার তো মনে হয় না যে তোর গঙ্গা জলের স্রোত আছে। যদি স্রোত থাকতো তাহলে এতক্ষণে তুই আমার সামনে হতিস, আর তোর আমি কি অবস্থা করতাম সেটা তুই জানতিস। না না বাবা, চ্যালেঞ্জ করিস না। কখন কে কিভাবে কি রূপ নিয়ে সামনে চলে আসবে সেটা ভগবান বলতে পারবে না। Anywhere, anybody, I am ready. ওকে বস। দু সেকেন্ড লাগবে না তোর বায়োডাটা বের করতে, আর 2 সেকেন্ড লাগবে না তোকে বদনাম করতে। তুই থাকিস ওয়েস্ট বেঙ্গলে আর দিয়েছিস বিহার। তুই আমাকে আগে বলবি না যে ওই কলকাতার হ্যাকার। আচ্ছা ভাই যাবে, এইটা ছাড়, তো ওখানে গিয়ে এলি ঘুরতে ঘুরতে তোর গল্পটা শোনা হয়ে যাবে। যা এখন রাখ, আমরা স্নান টান করবো, বাই। তারপর সৌরভ কোথায়? রুমে আছে। তারা শোনা শোনা কি ব্যাপার? এতদিন পর আশেপাশে পড়াশোনা তো জানাই তো কাকু, আমরা সব কলকাতা সেটেল হয়ে গেছি, আর এখানটায় বাংলাদেশের একটু কাজ ছিল বাবার, তো সেটা করতে আসছিলাম। আজকেই নাইট বাস আছে, তো ওটা করেই আবার ফিরে যাবো। তাই ভাবলাম সৌরভের সাথে একটু দেখা করে যাই। ঠিক আছে, যাও রুমে দেখা করে আসো, রুমে আসো। কিরে বন্ধু, কেমন আছিস? বাবা, খবর পাওয়া যায় না বস। বাপরে বাপ। কি করবো, আমি একটা আবার চাপে ছিলাম বুঝলি, একটা আলাদা এখন কয়েকদিন ধরে একটা টেনশন একটা আলাদা। ঠিক আছে চল, ঘুরতে ঘুরতে তো তোকে বলছি কি ব্যাপার হয়েছে, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়নি, ঠিক আছে? সামনে গিয়ে ডান দিকে দেখ, বাথরুম রয়েছে, যা, ঠিক আছে? আর আমি তোর ব্যাগ রেখে দিচ্ছি, ফ্রেশ হয়ে আসে এখানে চেঞ্জ করে নিস, ঠিক আছে? ততক্ষণ আমি এই স্নানটা করে নিচ্ছি। আরে সুমন, যা শালা কি গরম রে। আরে এখন তো ঘাম ঝরানো শুরু করলাম, স্নান করাটা না বাকি থাকে। হ্যাঁ, আমি একটু হিলিতে এসেছি, তো কাজ ছিল তো বাংলাদেশের, তাই। কি হলো? না কিছু হয়নি, একটা কথা ছিল, শোন না, আমার তো জরুরি কাজ একটা কথা মনে চলে আসে, বুঝলি? জরুরি কাজ খুব ইম্পর্টেন্ট, তো আমাকে ওটা আবার করতে হবে। হ্যাঁ, তো তাই জন্য বলছিলাম, দেখ ভাই, হ্যাঁ আমার সাথে যেতে হবে, ওটাই বলছিলাম। আমারও লেট হয়ে যাচ্ছে, আমাকেও যেতে হবে, তো
তো কিছু প্যাকিং আছে। তো আমি যখন যাব বাস ধরবো তখন একবার তোর সাথে দেখা করে যাবো। বাইরে তো 8টায় বাস আছে না রাত্রে। আচ্ছা ঠিক আছে, তোর একবার যাওয়ার সময় জানার জন্য ঠিক আছে, আমার খুব জরুরি কাজ মনে চলে গেছে ভাই, আমি বাইরে যাতে তোর তাড়াতাড়ি। হ্যাঁ তাহলে আসলাম তাহলে। আর হ্যাঁ শোন, বলছিলাম কি তুই কোন হোটেলে আছিস? আমি কোনো হোটেলে নেই, আমার বাবার গেস্ট হাউস আছে এই সীমান্ত শিলার সামনে, এখানেই আমি থাকি। সুমনকে সামনে যে বাবা তোর গেস্ট আছে তো? আচ্ছা ঠিক আছে, চল ঠিক আছে, তাহলে আমি দেরি করে নেবো, ঠিক আছে? যা তাহলে, হ্যাঁ আসলাম। এখন তো ঘাম ঝরানো শুরু করলাম, স্নান করানোটা নয় বাকি। আরে এখন তো ঘাম ঝরানো শুরু করলাম, স্নান করাটা নয় বাকি থাকবে। Welcome to Hacking World, Mr. Shorab. 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 অবশ্যই সৌরভের সাথে দেখা করতে হবে, এক হয়ে গেল। আজকে গিয়ে দেখা করে আসি, তারপর সে ব্যাকপ্যাক নিব। দেখা করার কি দরকার আছে মিস্টার হ্যাকার? এই থাম মরে বাচ্চা! কার গঙ্গায় কতটা স্রোত এবার তো সামনে, আর আজকে দেখা যাবে। তুই কি ভাবলি তোর গঙ্গা জলের স্রোতে আমি পৌঁছাতে পারবো না? হ্যাঁ কোথায় গেলি? সামনে আয়, গঙ্গা জলের স্রোতে কি দেখাবি না আমাকে এবার? মিস্টার হ্যাকার, তুই এখানে আছিস নাকি তুই? হ্যাঁ কি রে? হো, ভাই লুকাই লুকাই মারছিস, এটা ঠিক না ভাই। গঙ্গা জলের স্রোত এখনো তোকে দেখাইনি আমি, তোর জন্য নিয়ে আসছি রে। আরে কি এ ভগবান, ছেলেটা পুরো লাইফটা হেল্প করে নিয়েছে। ইস, কত চোরের লাইফ হেল্প করেছে সালা। শিবন, তুই করতে পারলি এগুলো সব? তুই কেন করিচ্ছিস এগুলো? কেন? কত মারবি? মার, আরো মার না। ওই দিনটা ভুলে গেলি যেদিন তোর আমার সঙ্গে বন্ধুত্ব হয়? দিনটা ভুলে গেলি তুই? হ্যাঁ, তুই এত বাজে হয়ে গেলি সুমন, তুই এত বাজে হয়ে গেলি, সবার জীবনের সঙ্গে খেলেছিস ভাই। কিচ্ছু নাই এটাতে, কিচ্ছু নাই। তো কি করতাম আমি? আমার মা বাবা আমাকে কলকাতায় নিয়ে গেলে সেটেল করালো, আমি ওখানে না কোনো বন্ধুত্ব বানাতে পারতাম, কেউ আমার না বন্ধু হতো। তাই আমি ভাবলাম আমি হ্যাকিং কোর্স কমপ্লিট করব, এবং সেটা কমপ্লিট করে আমি আজকে বিশাল বড় হ্যাকার। ওয়েলকাম টু লাইফ ইন হ্যাক মিস্টার সৌরভ। না ভাই, কার গঙ্গায় কতটা তোর তোকে এখন দেখাবো। স্রোত গঙ্গার জলে কতটা আছে তোকে এখন দেখাচ্ছি আমি। হ্যাঁ, আয়
কত দম আছে দেখে নিচ্ছি, আয় 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 আয়। হ্যাঁ বহুত দেখেছি। তোকে বলেছিলাম না গেম খেলিস না, হ্যাকার, বড় হ্যাকার তৈরি হতে গেছিলিস। তোর সঙ্গে আমার ভালো বন্ধুতা ছিল, 1 মিনিটের মধ্যে নষ্ট করে দিলি সুমন। কতজনের জীবনের সঙ্গে খেললি তুই, তার মধ্যে তুই আমার জীবনের সঙ্গে খেললি। ওর এটিএম কার্ড থেকে টাকা চুরি করলি শোনাই, ওর বাপকে আমি, ওর বাপের কাছে আমি কত ছোট হয়ে গেছিলাম। তোকে বলেছিলাম না যখন সামনাসামনি আসবো তোকে দেখে দিব কার গঙ্গা জলের কতটা স্রোত। তোর জন্য নিয়ে এসছি আমি, দেখবি তো। এই দেখ তোর জন্য গঙ্গা জল নিয়ে এসছি, এটা যখন তোর মুখে পড়বে না, সারা জীবন কম্পিউটারের সামনে বসে সবার জীবন হ্যাক করতে থাকিস, দুই চোখে তো দেখতে পারবি না। আশা করি তোর মুখটাও কেউ দেখতে ঘৃণা পাবে, বুঝলি? না সুমন না, না নে আর খেল আর এই নে তোর কম্পিউটার।